আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অনেক ভালো আছো। বাংলা সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রের নির্মিত অংশের আমাদের সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ শেষ হলো। দিনলিপি বা প্রতিবেদন আমাদের ক্লাস শেষ হলো। এখন আমরা আবেদনপত্র বা বৈদ্যুতিক চিঠি কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব, এবং গুরুত্বপূর্ণ কিছু বৈদ্যুতিক চিঠি বা আবেদনপত্র আমরা কিছু দেখাবো। ওকে, বৈদ্যুতিক চিঠি বা আবেদনপত্র যে কোনো তোমার একটা লিখতে হবে, দুটো লেখা যাবে না। বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্রর যে কোনো একটা লিখলেই তুমি 10 মার্ক পাবা, তো দুইটাই অ্যান্সার করতে যেও না। বৈদ্যুতিক চিঠি মানে কি? বৈদ্যুতিক চিঠি মানে তুমি ভাবতেছো যে ভাই এটা বিদ্যুতের সাথে সম্পর্ক এমন চিঠি যে বিদ্যুৎ দিয়ে পাঠায়, ব্যাপারটা এরকম কাছাকাছি। বৈদ্যুতিক চিঠি মানে হচ্ছে ইমেল। ওকে, ইমেল মানে এটা পুরাটাই বিদ্যুতের সাথে সম্পর্ক, কারণ নেট থাকতে হবে, থাকতে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে এখানে। তারপরে আছে যে আমরা দেখি যে এটা যদি তুমি কাউকে পাঠাও ইমেলটা, তাহলে ইমেল মানে এটার আমরা বলি খুদে বার্তা বলি অনেকে। ইমেলটা দেখি কিভাবে পাঠাও। ইমেল ঠিকানাগুলো সাধারণত নামের সংক্ষিপ্ত রূপের পর কোনো স্পেস বা ফাঁকা জায়গা না রেখে চিহ্ন থাকলে জিমেইল বা হটমেল অথবা ইয়াহু ইত্যাদি, এবং সর্বশেষ .com লেখা হয়। যেমন আমি যদি বলি শরীফ ওবায়দুল্লাহ @gmail.com। ইমেল ঠিকানা সবসময় বা ছোট অক্ষর বা স্মল লেটারের মাধ্যমে লেখা হয়। ইমেলের উপরাংশে ফ্রম, এরপরে থাকে টু, এরপরে সিসি থাকে এবং বিসিসি অপশন থাকে। ফ্রম এর স্থানে প্রেরকের ঠিকানা, টু এর স্থানে প্রাপকের ঠিকানা লিখতে হয়। সিসি অর্থাৎ মানে যে অর্থ কার্বন কপি। একাধিক ঠিকানায় একই ইমেল পাঠানোর জন্য সিসি বক্সে প্রাপকদের ঠিকানা লিখতে হয়। সাবজেক্ট অংশে যে বিষয়টি নিয়ে ইমেল রচনা করতে হবে তা অত্যন্ত সংক্ষিপ্তভাবে উল্লেখ করতে হবে। যেমন চাকরি আবেদন জানিয়ে ইমেল লিখতে চাইলে সাবজেক্ট অংশে লেখা যায় অফিসার পদের জন্য আবেদন। টেক্সট হলো ইমেলের প্রধান অংশ। এই অংশে প্রাপকের নিকট মূল বার্তাটি লেখা হয়। ইমেলের বার্তাটি সংক্ষিপ্ত হতে হবে। স্থান কাল পাত্রভেদে সম্মানসূচক শব্দ প্রেরণ করতে হবে ইমেলের মধ্যে, যেমন প্রিয়, মহোদয়, জনাব, সুধী ইত্যাদি সম্বোধন ব্যবহার করতে হবে। ইমেলের তারিখ কিংবা প্রেরকের ইমেল ঠিকানা উল্লেখ আসলে দরকার নাই এটা। তবে দাপ্তরিক কাজের জন্য যদি কোনো ইমেল কল প্রিন্টেড কপি যদি সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই সেটা করতে হবে। ইমেল বার্তা লেখার পাশাপাশি ভিডিও, ছবি বা নথিপত্র ইত্যাদি প্রেরণ করা যেতে পারে পাশে। এর জন্য অ্যাটাচমেন্ট থাকবে নিচে, যখন ইমেল দেখবে তখন নিচে দেখবে যে অ্যাটাচমেন্ট লেখা আছে। এই অ্যাটাচমেন্ট সংযুক্তি অংশের সাহায্যে দিতে হবে, যেমন ইমেল চাকরির আবেদন করার সময় জীবন বৃত্তান্ত বা ছবি সংযুক্ত করে পাঠানো যায়। ইমেলে অনেকগুলো সূত্রের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়, তবে সেক্ষেত্রে নিয়মগুলো ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করা ভালো। ইমেলে তৈরি হওয়ার পর তা ভালোভাবে সম্পাদনা করা উচিত, যাতে বানান ও বাক্য ত্রুটি না থাকে। কমন জিনিস এটা, বানান ভুল থাকলে তো তোমাকে তুমি যাকে ইমেল করতেছো সে তোমার পাত্তা দিবে না। আমরা তো বাদে দিলাম। আচ্ছা, জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে খুদে বার্তা পাঠানো মানে ইমেল পাঠানো কিভাবে বলবা? প্রিয় সোহাগ, আগামী 16 ডিসেম্বর শুক্রবার 2024 আমার জন্মদিন। এটা আসলে আমার আমার জন্মদিনই 16 ডিসেম্বর 2024, 16 ডিসেম্বর আমার জন্মদিন আর কি, প্রতি বছরে। এবারের জন্মদিন অনুষ্ঠানে শুধু বন্ধুদের নিমন্ত্রণ জানানো হচ্ছে। এদিনে তুমি আমন্ত্রিত এবং তোমাকেই প্রথম বার্তা পাঠানো হলো। এই তোমাকেই প্রথম বার্তা পাঠানো হলো নিচে লেখে আকরাম। আর আপনারা কি করেন, এটা আবার তোমাকেই প্রথম বার্তা পাঠানো হলো এটা লেখে আবার মোটামুটি সবাই নাম, শুধু এখানে নামটা চেঞ্জ করে দেন আর কি। এই যে আই মিস ইউ, এটা সবাইকে লিখে দেন আপনারা যেরকম ইমেল করেন বা মেসেঞ্জারে পাঠান। সবাই একই নাম, শুধু নামটা চেঞ্জ হয়, জিনিস কিন্তু একই, এরকম আর কি। বন্ধুকে নববর্ষ জানিয়ে খুদে বার্তা লেখো। প্রিয় রাসেল, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক নতুন প্রেরণা উৎসব। এদিনে আমাদের জীর্ণ পুরাতনকে ভুলে যায়। সবার জীবনে থাকে জীর্ণ, পুরাতন ঝেঁকে ভেসে এক নতুন কিছু আসুক। শুভ নববর্ষ 1430 মনোযোগ। এই টাইপের কিছু আপনি ইমেল পাঠাতে পারেন এরকম আর কি। ভালো ফল করার জন্য ছোট ভাইকে শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা লিখো। এই যে প্রিয় আকাশ, খুব হইচই করছো নিশ্চয়ই, তুমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেও, আমিও খুব আনন্দিত। আশা করি পরবর্তী সময় সব পরীক্ষায় তোমার রেজাল্ট ও ধারাবাহিক বজায় থাকবে। ভালো থেকো, খুব মজা করো হাবিব। অর্থাৎ এরকম সুন্দর করে করে চিঠির মতো লিখে ইমেল পাঠানো যাবে, খুদে বার্তা পাঠানো যায়। এটা অবশ্যই বৈদ্যুতিক চিঠি কেন বলা হলো, কারণ এটা অবশ্যই এটা তোমাকে ইমেল করতে হবে, এটা তোমাকে চিঠির মাধ্যমে লিখে না। এটা এটা টাইপিং করে লিখে তারপরে হচ্ছে যে ইমেল করতে হবে। আর ইমেল করার নিয়মটা তো আমি বলেই দিছি যে কিভাবে লিখতে হয়। তারপর আমি শেষে তোমাদেরকে এখানে যেটা নেট আছে তোমাদেরকে নেটের ভিতরে গিয়ে দেখাই দিব বাস্তবে, সমস্যা নেই। ওকে, আমরা এবার বৈদ্যুতিক চিঠির ইমেল, গুরুত্বপূর্ণ কিছু বৈদ্যুতিক চিঠির ইমেল ছিল এখানে। এটা আমাদের ফ্রন্টটা ভেঙে গেছে, সমস্যা নাই। তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে। এতক্ষণ তোমরা যা ক্লাস করছো এই পর্যন্ত সবগুলো পিডিএফ লেকচার শিট দেওয়া হবে, সব পেয়ে যাবা।
অথবা আবেদনপত্র। এতক্ষণ ধরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের বৈদ্যুতিক চিঠি ছিল, বৈদ্যুতিক চিঠি বলতে ইমেল ছিল অথবা আবেদনপত্র। তুমি যদি ইমেলটা লিখতে না পারো পরীক্ষায়, যদি ইমেল সম্পর্কে তোমার খুব হাতে কাছে থাকে, মানে ইমেলটা তুমি কমন মানে ভালো লাগতেছে না, পারতেছো না, তাহলে তুমি আবেদনপত্র লিখতে পারো। আবেদনপত্র জিনিসটা কি? হ্যাঁ, আবেদন মানে চিঠি আর কি, দরখাস্ত আর কি, যেটা আমরা বলি, সরি দরখাস্ত, অ্যাপ্লিকেশন যেটা তোমরা ইংলিশে বলো। একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে করে কর্তৃপক্ষের কাছে কোনো নির্দিষ্ট বিষয় যে পত্রের মাধ্যমে আবেদন করা হয় তাকেই অ্যাপ্লিকেশন বা দরখাস্ত বলা হয়। কি কি বিষয় দরখাস্ত লেখা যায়? যেমন যে কোনো বিষয় লেখা যায়, যেমন স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখা যেতে পারে, অসুস্থতার জন্য দরখাস্ত লিখতে পারে, অগ্রিম ছুটির জন্য, চাকরির জন্য, অফিসের ছুটি, জরিমানা মওকুফের জন্য, হুবিত্তির জন্য, ছাড়পত্রের জন্য, পত্রিকা চাকরির জন্য, উপজেলা নির্বাহী অফিসার দরখাস্তের জন্য, এরকম অনেক দিতে পারো। তো বাংলা দরখাস্তের নিয়ম কিছু আছে। সাধারণত আমরা আমাদের বিভিন্ন কাজের দরখাস্ত লিখে থাকি, যদিও কাজের ধরন অনুযায়ী বাংলা দরখাস্ত লেখার নিয়ম আলাদা হয়ে থাকে। তবে দরখাস্ত লেখার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আপনি যে ধরনের এই দরখাস্ত লিখবেন, আপনাকে অবশ্যই নিচের বাংলা দরখাস্ত লেখার কিছু নিয়ম মানতে হবে। যেন আবেদনের তারিখ অবশ্যই লিখতে হবে আপনাকে, প্রাপকের পদবি বা ঠিকানা আপনাকে লিখতে হবে, যদি না লিখেন তাহলে হবে না। আবেদন যে বিষয়ে আবেদন করছেন সেটা আপনাকে লিখতেই হবে। সম্ভাষণ মানে আপনি তাকে কি বলে ডাকছেন, মহাশয়, জনাব না জনাবা, এটা লিখতে হবে। আবেদনের মূল অংশ আপনাকে দিতে হবে, মূল অংশ না দিলে হবে না। এরপরে মূল অংশ লিখতে হবে, মানে যেটা যে কাহিনী যেটা নিয়ে আলোচনা করবে সেটা লিখতে হবে, বর্ণনা করবেন। লাস্টে কি লিখবেন? আবেদনের নাম ও ঠিকানা লিখতে হবে। আপনি লাস্টে একদম শেষ লাস্টে গেলে আবেদন লিখে আপনি নাম ঠিকানা, মানে বিনীত বা নিবেদক এই কথাটা নিচে আপনি নাম ঠিকানা লিখবেন। ওকে, এটা আমরা এত যে আবেদনের কাহিনী শুনলাম। এবার দেখি আমরা বাস্তব প্রমাণ দেখাই দিই। আসলে এত যে আমি যে কথাগুলো মুখ দিয়ে বলছি, আমি এরকম দরখাস্তটা দিচ্ছি আপনাদেরকে। তারিখ লিখলাম, তারপরে আছে যে 1 জানুয়ারি 2024 আবেদনের তারিখটা একটু আগে যেটা বলছি, বরাবর বা সম্ভাষণ যেটা বলছি, প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রাপকের দাবি। সেভ দ্য ডোমেন স্কুল। সেভ দ্য ডোমেন স্কুল মানে আমার যে পথ শিশুদের একটা স্কুল আছে, সেই স্কুলের কথা যাই হোক বলছি আমি নিজেরটা। সেভ দ্য ডোমেন স্কুল প্রতিষ্ঠানের নাম দিচ্ছে মহাখালী 1215 ঠিকানা এটা। বিষয় জনাব বয় যে বিষয় দেওয়ার পরে তারপর আপনি কি লিখবেন? একটু আগে যেটা বলছে সম্ভাষণ করে রাখতে হবে, জনাব, মহোদয় বা মহাশয় যেটা রাখছেন, সবিনয় বিনীত নিবেদনে যে আমি আপনার কলেজের অমুক একজন শিক্ষার্থী, আমি এটা করে আমি বিপদের মধ্যে আছি, বা এটা সেটা 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 লিখলেন যে আমার আম্মু এতদিন অসুস্থ ছিলেন বা এটা আসার কারণে আমি উপস্থিত হতে পারিনি, এরকম লিখে লিখে লেখার পর লাস্টে কি বললেন? আমাদের মূল অংশ আর কি, এতক্ষণ যে লিখছেন লেখার পর লাস্টে লিখবেন বিনীত নিবেদক আবেদনকারীর নাম, মানে আপনার নামটা লিখবেন, আবেদনকারীর পরিচয় বা নাম ঠিকানা, পদবিটা, যদি আপনি কোন পোস্টে আছেন বা কি আছেন সেটা নিচে লিখতে পারেন, রাইট? ছুটির দরখাস্ত লেখার নিয়ম। এত দামি দরখাস্ত লিখতে হবে ছুটির, মানে ছুটির জন্য যদি দরখাস্ত চান তাহলে কি লিখতে হবে? স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় অফিসে ওষুধের জন্য, বিয়েতে, পারিবারিক সমস্যা, মায়ের ওষুধ ইত্যাদি কারণে ছুটির দরখাস্ত লিখতেই পারেন আপনারা। তো কীভাবে লিখতে পারেন দেখেন, এই যে সেম আগের মতো তারিখ দিতে হবে, বরাবর, প্রধান শিক্ষক, স্কুল, মহাখালী, বিষয় অগ্রিম ছুটির জন্য আবেদন, জনাব, সবিনয় নিবেদন এই যে আমি 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 মাহির আফরোজ শিক্ষার্থীর নাম আর কি, আপনার নামে আপনি দিতে পারেন। আপনার বিদ্যালয়ে 10ম শ্রেণীর বিজ্ঞান শাখার একজন নিয়ম শিক্ষার্থী। আমি আগামী 16 জানুয়ারি ইংরেজি শুক্রবার আমার বড় ভাইয়ের বিবাহ অনুষ্ঠিত হবে, এইরকম করে ব্লা 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 লাস্টে দিয়ে বিনীত আপনার বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী মাহির আফরোজ, শিক্ষার্থীর নাম শ্রী রাষ্ট্র এত দিয়ে দেবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে আপনি অধ্যক্ষ বরাবর দরখাস্ত লিখতে পারেন, তারিখ এটা, এরকম করে সুন্দর করে লাস্টে দিয়ে সেম সব একই নিয়ম। ওকে, কিছু গুরুত্বপূর্ণ দরখাস্ত আমি এখানে দিয়েছিলাম, কিন্তু কথা হচ্ছে আনফর্চুনেটলি আমাদের ফ্রন্ট ভেঙে গিয়েছে, এই জন্য এটা এখানে দেখা দিচ্ছে না। আচ্ছা, তারপরও আমি আপনাদেরকে যেহেতু পিডিএফটা দিয়ে দিব কিছু গুরুত্বপূর্ণ দরখাস্ত, আপনার পিডিএফটা অবশ্যই ক্লাসের শেষে বা প্রত্যেকটা ক্লাসের সাথে আপনি আমাদের অ্যাটাচমেন্ট থাকবে পিডিএফটা আপনি দেখে নেবেন। ওখানে পিডিএফটা শুধু দরকার হলে যদি ভালো মনে হয় তাহলে পিডিএফটা প্রিন্ট দিয়ে রেখে দেবেন। কারণ অনেক দরখাস্ত ছিল, দরখাস্তগুলো এখন আমাদের নেই, ঠিক আছে? পিডিএফটা অবশ্যই ছাত্র রেখে দিবেন। তো সুতরাং কী করবেন? বই, শিট, পিডিএফ, স্লাইড সবগুলো একসাথে কী করবেন বলুন তো? পড়ো খালি, কোনো টেনশন নেই, পড়তে থাকেন। তারপরে আমাদের তাহলে কি শেষ হলো? ইলেকট্রনিক চিঠি মানে ইমেল শেষ, বা আবেদনপত্র অ্যাপ্লিকেশন পড়া শেষ, এই দুইটা।